গেল ৭ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমে বেশ কিছুদিন লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। পারিবারিক পরিবেশে থাকায় এখন তিনি বেশ সুস্থ হয়ে উঠেছেন। দীর্ঘ ৪ মাস চিকিৎসা শেষে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন খালেদা জিয়া। শনিবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রধানের অভ্যর্থনা উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর সাথে যৌথ সভা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের জন্য এই উপমহাদেশে খালেদা জিয়ার মতো কোনো নেত্রী ত্যাগ স্বীকার করেনি। এই মহিষী অকুতভয় নেত্রী, যিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নে কোনোদিন আপোষ করেননি, যিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি, সেই নেত্রী ফ্যাসিস্ট হাসিনা সরকারের মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়ে তাকে নির্যাতন করে তাকে অত্যন্ত অসুস্থ করে ফেলা হয়। সোমবার কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া দেশে ফিরবেন বলেও জানান দলের মহাসচিব। আমরা আশা করছি যে আগামী ৫ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন। দলীয় নেতাকর্মীরা এক হাতে জাতীয় পতাকা এবং অন্য হাতে দলীয় পতাকা নিয়ে বিমানবন্দর সড়কের দুই পাশে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে চেয়ারপারসনকে স্বাগত জানাবে বলেও জানান বিএনপি মহাসচিব। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।